আসসালামু আলাইকুম। আসছে কুরবানির ঈদ। এই ঈদে সবার ঘরেই গরুর মাংস রান্না করা থাকবে। আপনি চাইলে রান্না করা মাংস দিয়ে এমন সুস্বাদু মচমচে একটি নাস্তা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আমি খুব সহজভাবেই নাস্তার রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিব রান্না করা গরুর মাংস। হাড় ছাড়া গরুর মাংস নিতে হবে। আমি এভাবে মাংসটাকে হাত দিয়ে ঝুরি ঝুরি করে নিব। মাংসগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন চলে যাব রান্নায়। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তার সঙ্গে দিয়ে দিব মরিচ কুচি, ঝালটা যার যার ইচ্ছা মতো। তারপর এখানে তেল দিয়ে মরিচ এবং পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব। সামান্য নরম হয়ে আসলে তখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এবং হলুদ। যেহেতু গরুর মাংস রান্না করা, সেখানে সব রকম মশলা দেয়াই আছে, তাই এখানে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। পেঁয়াজটা কিছু সময় ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব যে মাংসটা রেডি করে রেখেছিলাম, সেই মাংসটা দিয়ে আবারও নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিব। কিছু সময় ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব টমেটো কুচি এবং তার সঙ্গে দিয়ে দিব গাজর কুচি। টমেটো এবং গাজরটাকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং কিছু সময় ভেজে নিব, টমেটো এবং গাজর থেকে কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। কিছু সময় নাড়তে নাড়তে দেখা যাবে এটা ভাজা হয়ে যাবে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এখন নাস্তাটা তৈরি করার জন্য তৈরি করব ডোটা তৈরি করার জন্য নিয়ে নিব 1 কাপ পরিমাণ আটা এবং হাফ চা চামচের কম লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আটা অথবা ময়দা যে কোনোটা দিয়েই করে নেওয়া যেতে পারে। এখন অল্প করে করে নর্মাল তাপমাত্রার পানি দিব এবং ডোটা তৈরি করে নিব। ডোটা বেশি শক্তও হবে না, আবার নরমও হবে না। ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে অল্প করে তেল মেখে রেখে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। এই 5-6 মিনিটের মধ্যেই ডোটা সেট হয়ে যাবে। আমার ডোটা সেট হয়ে গেছে। এখন ডোটার থেকে ছোট ছোট লিচি কেটে নিব। এতে করে নাস্তার শেপটা দিতে সুবিধা হবে। সবগুলো লিচি কেটে নেওয়া হয়ে গেলে এখন এখান থেকে একটি নিয়ে এভাবে একটু মুড়িয়ে নিব। একদম মসৃণভাবে করে নিতে হবে। তারপর সামান্য পরিমাণ আটা দিয়ে আমি ছোট করে রুটি বেলে নিব। আপনারা এটা আটা দিয়েও করতে পারেন, আবার চাইলে তেল দিয়েও রুটিটাকে বেলে নিতে পারেন। রুটিটা বেশি পাতলা হবে, মোটা হবে না। রুটিটা যত পাতলা করবেন নাস্তাটা ততটাই ভালো লাগবে। এখন 2 সাইড থেকে ধরে একটু মুড়িয়ে নিব। তারপর অপর পাশ থেকে এভাবে পেঁচিয়ে রোলটা করে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে করে নিয়েছি। আমি সেম পদ্ধতিতেই সবগুলো নাস্তার শেপ দিয়ে নিব। আমার সবগুলো নাস্তার শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব ভাজার জন্য। চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটাকে হালকা করে গরম করে নিয়েছি। খুব গরম অবস্থায় নাস্তাগুলো ভেজে নিতে যাবেন না, তাহলে উপরে দ্রুত কালার চলে আসবে, ভিতর থেকে কাঁচা থাকবে, তখন আর খেতে ভালো লাগবে না। ভাজার সময় চুলার আগুনটা অবশ্যই লো ফ্লেমে রেখে নাস্তাগুলো একটু সময় নিয়ে ভেজে নেবেন। এতে করে অনেক মচমচে হবে এবং খেতে ভালো লাগবে, ভিতর থেকে আর কাঁচা থাকবে না। আমি কিছু সময় পর একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে নিচ্ছি। নাস্তাটা যখন 95% হয়ে যাবে, ঠিক সে পর্যায়ে এসে চুলার আগুনটা 1 মিনিটের জন্য বাড়িয়ে দিবেন। এতে করে নাস্তা যে তেলটা টেনেছিল সেটা ছেড়ে দিবে। আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। একটি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা লোভনীয় হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তবে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন এবং আমার রেসিপি যদি আপনি দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।